রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, এবার পেঁয়াজের আশানুরূপ দাম পাওয়া নিয়ে চাষিরা কি বলছেন? আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেটি বলছিলেন, আমরা কিন্তু একটু আগে যে প্যাকেজের মাধ্যমে দেখছিলাম যে আসলে রাজবাড়ির যে কৃষক তারা কিন্তু মুড়িকাটা পেঁয়াজের প্রতি বছরই আবাদ করে থাকে। এবার কিন্তু প্রায় 5,000 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে, লক্ষ্যমাত্রাও কিন্তু 50,000 টন ধরা হয়েছে। তবে কৃষি বিভাগের তথ্য মতে কিন্তু এটি কিন্তু আরো বেশি হবে। আর যেটি দামের বিষয় আপনি জানতে চেয়েছেন, কৃষকরা বলছে যে এবছর কিন্তু যে পেঁয়াজের গুটি পেঁয়াজ এবং সার সহ শ্রমিকের মজুরি বেশি ছিল, যার কারণে কিন্তু কৃষকরা বলছে যে যদি কিনা 3,000-এর নিচে পেঁয়াজের দাম হয় মন প্রতি, তাহলে তাদের লোকসান হবে। তার জন্য তারা বলেছে যে সরকারের প্রতি অনুরোধ করেছে যাতে এই মুড়ি কাটা পেঁয়াজ যে সময়টিতে আসলে উঠতে শুরু করে ঠিক তখন যাতে বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি না করা হয়। আরেকটি বিষয় যেটি তারা আমাদেরকে বারবারই জানিয়েছে যে প্রতি বছর, যেহেতু আমরা একটু দেখাবো যে আমার পিছনে যে মাঠটি দেখছেন, যে এটি হচ্ছে রাজবাড়ী সদরের একটি পেঁয়াজের মাঠ। এই মাঠটি কিন্তু প্রতি বছরই এই সময়টিতে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে এবং যে পেঁয়াজটি কিন্তু আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বাজারে আসতে শুরু করবে। আর দামের বিষয়টি তারা বলেছে যে যদি কিনা পেঁয়াজটি আমদানি না করা হয় তাহলে তারা একটি ভালো দাম পাবে এবং তাদের যে খরচ সেটি তারা উঠাইতে পারবে। সব মিলে যদি বলি যে রাজবাড়ির কৃষকরা কিন্তু পেঁয়াজ যে আমদানি করা সেটি কিন্তু বন্ধ করার কথাই বলেছে। মূলত এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে মুড়িকাটা পেঁয়াজের সর্বশেষ তথ্য। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। টিপু। মিঠুন, আপনাকে ধন্যবাদ।